নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর আপনারা যাতে ভালো থাকতে পারেন সেই চেষ্টা আমি সব সময় করে এসেছি, আগামী দিনেও করে যাব। আচ্ছা, আপনি তো একজন সাধারণ মানুষ। আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাড়িতে বাস্তুদোষ আছে কিনা, বা বাড়িতে কোনো অশরীরী জিনিসের আনাগোনা হচ্ছে কিনা, অশুভ শক্তি বিরাজ করছে কিনা? এগুলো জানার জন্য আপনাকে কি করতে হয়? একজন বাস্তু বিশেষজ্ঞর পরামর্শ নিতে হয়। সেটাও তো খরচ সাপেক্ষ। আজকের ভিডিওর দ্বারা আপনারা জানতে পারবেন একজন সাধারণ মানুষ হয়ে কিভাবে বুঝবেন আপনার বাড়িতে কোনো বাস্তু দোষ আছে। এবং শুধু বুঝবেনই না, আপনি এটাও জানতে পারবেন এই বাস্তু দোষ কেন বা কিভাবে তৈরি হয়। এটাও জানতে পারবেন এই বাস্তু দোষ থাকলে বা কোনো অশুভ শক্তি থাকলে সেখান থেকে মুক্তির উপায় বা প্রতিকার কি আছে। এবং সব শেষে, ভিডিওর একদম শেষে গিয়ে জানতে পারবেন একটি চমকপ্রদ বস্তুর কথা, যে বস্তুটি আপনি বাড়িতে রাখতে পারলে আপনার বাড়িতে যত বড় বাস্তুদোষই থাকুক, যত বড় অশুভ শক্তি বিরাজ করুক, নেগেটিভ এনার্জি, ভূত প্রেত, এমনকি প্রেত চালনা, ভূত চালনা, জিন চালনা, যা কিছুই করা হোক না কেন, সমস্ত থেকে মুক্তি দিতে পারে আপনাকে এই চমকপ্রদ বস্তুটি। সেটা ভিডিওর একদম শেষে আপনাদেরকে জানাবো। তো আসুন, একজন সাধারণ মানুষ হয়ে সমস্ত কিছুটা আপনারা জেনে নিন এই ভিডিওর মাধ্যম দিয়ে। যারা এই মুহূর্তে চ্যানেলে প্রথম এসে পড়েছেন, জানবেন ভাগ্যবান। চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব বা ফলো করে রেখে দিন। প্রতিনিয়ত বিভিন্ন রকম আধ্যাত্মিক বিষয় নিয়ে, এমনকি জ্যোতিষ বা তন্ত্র বিষয়ক চর্চা নিয়ে আমি হাজির হই, যেগুলি আপনাদের জন্য সব সময় উপকারে আসবে, কোনোদিন কোনো ক্ষতি করবে না। তো একজন সাধারণ মানুষ আপনি বাস্তুদোষ, নেগেটিভ এনার্জি, কোনো অশুভ শক্তির নজর দোষ বাড়িতে আছে কিনা বুঝবেন কিভাবে? প্রথম লক্ষণ দেখবেন, যতই সাবধানতা অবলম্বন করুন, খাবার দাবার যতই ঠিকঠাক খাচ্ছেন, তবুও যেন বাড়ির মানুষজন কিছু না কিছু রোগে ভুগছে। প্রতিনিয়ত শরীর খারাপ, আর সেই শরীর খারাপের জন্য আপনার ব্যয় হয়েই চলেছে। বিশেষ করে বাড়ির মহিলা সদস্য যারা, তাদের গাইনি সমস্যা লেগেই আছে, রক্তজনিত সমস্যা লেগেই আছে। এটা কিন্তু বাস্তু দোষের কারণে হতে পারে। দ্বিতীয়ত, বাড়ির যে প্রধান সদস্য, তার কথা কেউ মেনে চলছে না, অকারণে ঝুট ঝামেলা কলহ লেগেই আছে, একে অপরের সঙ্গে মতের কোনো মিল নেই, প্রত্যেকে যেন নিজের সিদ্ধান্তে চলার চেষ্টা করছে, কেউ কারোর বাধ্য নয়, কারোর কথা শুনে চলছে না। তৃতীয়ত, বাড়িতে সব সময় দারিদ্রতা, অভাব, অনটন যেন পিছু ছাড়ছে না, সব সময় একটা অর্থনৈতিক টান অনুভব করছেন, ঋণের দায়ে জর্জরিত হয়ে যাচ্ছেন, অথচ আপনি সমস্ত রকম প্রোটেকশন নিয়েছেন, রত্ন পড়েছেন, কবচ ধারণ করেছেন, তার সত্ত্বেও ঋণ থেকে মুক্তি পাচ্ছেন না। বাড়িতে বাস্তু দোষের কারণে এগুলো হতে পারে। বাড়ির যে প্রধান সদস্য, অকারণে দেখবেন মানসিক দুশ্চিন্তাগ্রস্ত দিন দিন হয়ে পড়ছে, কিছুতেই চিন্তা তাকে পিছু ছাড়ছে না, রাত্রিবেলা প্রত্যেকের ঠিকঠাক ঘুম হচ্ছে না, ছমকা ছমকা ঘুম হচ্ছে, মাঝে মধ্যেই মনে হচ্ছে বাড়িতে যেন কি একটা দূর করে চলে গেল, আবার কি একটা চলে এলো। বিভিন্ন রকম নেগেটিভ অনুভূতি বাড়ির সকলে ফিল করবেন। এবং তার সাথে সাথে দেখবেন মাঝে মধ্যেই বাড়িতে যে সমস্ত পূর্বপুরুষদের ছবি লাগানো আছে, সেগুলো কোনো সময় ফেটে গেল, কোনো সময় হাত থেকে পড়ে ভেঙে গেল, এমনকি দেবদেবীর ছবি যেগুলো লাগানো আছে, সেগুলো কোনো কারণে হয়তো কার হাত ভেঙে গেল, কোনো দেবদেবীর মূর্তিটা চটে গেল বা হাত থেকে পড়েই ভেঙে গেল। এরকম কোনো শুভ জিনিস বাড়িতে ঠিকঠাক থাকবে না। নানা কিছু কারণে দেখবেন বাস্তুদোষ বাড়িতে থাকলে এরকম সমস্যা গুলো আপনাকে ভোগাতে থাকবে। বাড়ির যেসব বাসনপত্র, বিশেষ করে কাঁচের জিনিস, মাঝে মধ্যেই হাত থেকে পড়ে ভেঙে চুরমার হয়ে যাবে। অনেক কিছু সমস্যা আপনার জীবনে চলে আসবে, যেগুলো কিন্তু এই বাস্তুদোষের কারণে হয়। এবার আপনারা জানতে পারবেন এই বাস্তুদোষ কি কি কারণে হতে পারে, কেন হয়। বাস্তুদোষ বিভিন্ন কারণে হয়। প্রথমত, যেখানে আপনি বাড়ি তৈরি করেছেন, সেই জায়গাটা ভৌগোলিক অবস্থান যদি কোনো নদীর পাড়ে হয়, কোনো কাছাকাছি শ্মশান ভূমির কাছে হয়, কবরস্থানের কাছে হয়, তার আশপাশে যদি এমন কিছু গাছপালা থাকে যেগুলোর কারণেও বাস্তুদোষ হতে পারে, বা যে জায়গায় আপনি বাস করেছেন সেখানে বহু অতীতে, যেটা আপনার জানা নেই, সেখানে এমন কিছু পোঁতা আছে বা এমন কিছু ঘটনা সেখানে ঘটেছিল, যার কারণেও বাস্তুদোষ হতে পারে। আবার এজন্য বাস্তুদোষ হতে পারে,
আপনি যখন বাড়ি তৈরি করেছেন তখন বাস্তু মত মেনে করতে পারেননি, তখন হয়তো জানতেন না। গঠনগত ত্রুটির কারণেও বাস্তু দোষ হতে পারে। আপনার রান্নাঘর, বাথরুম, শোবার ঘর ঠিক ঠিক পজিশনে তৈরি করা হয়নি, তার জন্য বাস্তু দোষ হতে পারে। আবার এ কারণেও বাস্তু দোষ হতে পারে, বাড়িতে নিত্য মানুষের যাতায়াত, কোনো শত্রুপক্ষ বাড়িতে ঢুকে বাড়িতে কিছু ক্ষতি করে রেখে গেছে বা বাড়ির মধ্যে কোনো জিনিস পুঁতে দিয়ে গেছে, তার জন্য বাস্তু দোষ হতে পারে। আবার জেনে রাখবেন, কালার থেরাপির একটা বড় ভূমিকা আছে এই বাস্তু দোষ নিবারণের ক্ষেত্রে। বাড়ির শোবার ঘরকে সবসময় হালকা রং করবেন আপনারা। হালকা কালার বাড়ির শোবার ঘরের জন্য শুভ। যত ডিপ কালার বাই কালার করতে গিয়ে করবেন তত কিন্তু বাস্তু দোষ তৈরি করে। বাড়ির ড্রয়িং রুমেও আপনারা হালকা রং করার চেষ্টা করবেন। বাড়ির পূর্বপুরুষদের ছবি বা মৃত ব্যক্তিদের ছবি সবসময় দক্ষিণ দেওয়ালে উত্তর মুখে মুখ করে লাগানোর চেষ্টা করবেন। যেখানে সেখানে এই পূর্বপুরুষদের বা মৃত ব্যক্তিদের ছবি লাগালেও কিন্তু সেটা বাস্তু দোষ তৈরি করে। তো এই রকম বিভিন্ন কারণে আপনার বাড়িতে কোনো বাস্তু দোষ বা নেগেটিভ এনার্জি বিরাজ করতে পারে। এবার এখান থেকে মুক্তির উপায় কি আছে, আপনার জন্য প্রতিকার কি? দেখুন, প্রথমত বাড়ির যে কোনো বাস্তু দোষ বা নেগেটিভ এনার্জি কিন্তু প্রবেশ করে আপনার মুখ্য দরজার ভিতর দিয়ে। সুতরাং মুখ্য দরজা বা মেন দরজা যেখানে আপনি করেছেন, বাড়ির মেন দরজার কাছাকাছি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং মেন দরজার ওপরে 3টি স্বস্তিক চিহ্ন, একটি মধ্যখানে এবং দুদিকে তিনটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন। কি দিয়ে? হলুদ, ঘি এবং সিঁদুর একসঙ্গে মিশিয়ে সেই দিয়ে আপনি 3টে স্বস্তিক চিহ্ন অঙ্কন করে রেখে দেবেন। বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি ঢুকতে পারবে না এবং সবসময় একটা ঈশ্বরকে আহ্বান করার মতো বাতাবরণ তৈরি হয়ে থাকবে। বাড়িতে যে টয়লেট ব্যবহার করেন সেই টয়লেট সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনো রাখার চেষ্টা করবেন। প্রত্যেক দিন হারপিক দিয়ে টয়লেটটাকে ধোয়ার ব্যবস্থা করুন এবং তার সাথে সাথে বাথরুম যখন ব্যবহার করবেন একটা ওয়েপার রেখে দিয়ে সেই বাথরুমের জলটাকে ড্রেন করে দেবেন যাতে সহজেই শুকিয়ে যায়। এবং বাথরুমে সবসময় একটা সুগন্ধি রাখার চেষ্টা করবেন। যদি সাধারণ মানুষ হয়ে সেটা সম্ভব না হয় তাহলে একটা পাত্রের মধ্যে কিছুটা কর্পূর রেখে দিয়ে বাথরুমের মধ্যে রেখে দিন। এবার আসি রান্নাঘরে। রান্নাঘর যখন ব্যবহার করবেন, সারাদিন ব্যবহার করছেন ঠিক আছে, রান্নাঘরের উত্তর পূর্ব দিক করে একটি মা অন্নপূর্ণার ছবি রেখে দিন এবং রান্নাঘর সারাদিন ব্যবহার করার পর প্রত্যেকটা দিন রাত্রিবেলা রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবেন। এঁটো বাসন রান্নাঘরে জমিয়ে রেখে দেবেন না। প্রত্যেক শুক্রবার একটি পাত্রের মধ্যে ঘি এবং কর্পূর রেখে সেটা জ্বালিয়ে দিয়ে রান্নাঘরে দেখান। প্রত্যেক শুক্রবার এই কাজটা করবেন, মা লক্ষ্মী বিরাজ করবেন। রান্নাঘর থেকে কোনো বাস্তু দোষ তৈরি হলে সেটাও কেটে যাবে। আগেই বললাম, বেডরুমের রং সবসময় হালকা চয়েস করবেন, হালকা রং করার চেষ্টা করবেন। মৃত মানুষদের ছবি যে কোনো দেওয়ালে লাগাবেন না, দক্ষিণ দেওয়ালে লাগাবেন উত্তর দিকে মুখ করে। এবং একটি কাজ প্রত্যেক দিন পারলে অবশ্যই করবেন, সেটা হলো বাড়িতে প্রত্যেক দিন ধুনো জ্বালাবেন আর সেই ধুনোর মধ্যে এক টুকরো কর্পূর এবং 3টি করে লবঙ্গ দিয়ে সেই ধোঁয়া বা সেই ফ্লেমটা আপনি বাড়ির চতুর্দিকে দেখান। এটাতে কিন্তু অনেক বাস্তুদোষ কাটিয়ে দেয়। এই সমস্ত সাধারণ ক্রিয়াগুলো আপনারা প্রতিনিয়ত বাড়িতে করুন, দেখবেন আপনার বাস্তুদোষ ধীরে ধীরে কেটে যাচ্ছে, বাড়িতে একটা শান্তির পরিবেশ, অর্থনৈতিক উন্নতির পরিবেশ তৈরি হচ্ছে। এবার আসুন ভিডিওর শেষ দিকে আপনাদেরকে সেই চমকপ্রদ বস্তুটির কথা বলবো, যেটি বাড়িতে স্থাপন করলে আপনার বাড়িতে যত বাস্তুদোষী থাকুক, যত নেগেটিভ এনার্জির আনাগোনায় থাকুক, এমনকি প্রেত চালনাও যদি হয়ে থাকে, ভূত চালনাও যদি হয়ে থাকে, জিন চালনাও যদি হয়ে থাকে, সেখান থেকেও আপনি মুক্তি পাবেন। বাড়িতে রাখুন একটি মঙ্গল ঘট এবং একটি সিদ্ধ ত্রিশূল। এই মঙ্গল ঘট এবং সিদ্ধ ত্রিশূল যেটি বাড়িতে যদি আপনি স্থাপন করতে পারেন, আপনার বাড়ির বাস্তুদোষ নিয়ে আর চিন্তা করার কিছু নেই। এই মঙ্গল ঘট অত্যন্ত শক্তিশালী একটি দ্রব্য, যেটা মাতা দেবী শক্তির স্বপ্নাদেশ প্রাপ্ত এবং 28টা জড়িবুটি দিয়ে তৈরি, অত্যন্ত শক্তিশালী দ্রব্য। আর তার সাথে সাথে যদি সিদ্ধ ত্রিশূল স্থাপন করা যায়, যে ত্রিশূলটির মাথায় প্রত্যেক মঙ্গলবার আপনাকে একটি করে পাতি লেবু গেঁথে রাখতে হবে, পরের মঙ্গলবার সেই লেবু ফেলে দিয়ে নতুন করে একটি পাতি লেবু গেঁথে রেখে দেবেন আপনি। এটা কয়েকটি মাস মাত্র করতে থাকুন, দেখুন আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষ কেটে গিয়ে একটা ফুরফুরে পরিবেশ তৈরি হয়েছে। বাড়িতে মনে হচ্ছে মা লক্ষ্মী স্বয়ং বাস করছেন। বাড়ির প্রত্যেকটা মানুষের শারীরিক ক্ষেত্রে উন্নতি ঘটবে, আর্থিক ক্ষেত্রে উন্নতি ঘটবে, কলহ নাশ হবে এবং বাড়ির যে প্রধান সদস্য
তিনিও অনেকটা চিন্তা মুক্ত জীবনযাপন করতে পারবেন। আশা করি আপনারা এই সমস্ত জিনিসগুলো ভালো করে বুঝতে পেরেছেন এবং সেইভাবে মেনে চলবেন, নিশ্চিত সুফল পাবেন। আপাতত এইটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।